চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। তো আমাদের ছোট থেকে বড় সবারই কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দের। আর চিংড়ি মাছের কথা মনে হলেই কিন্তু আমাদের মাথায় আসে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে আমরা সহজেই রান্না করে নিতে পারবো চলুন দেখা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের কিছু বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, প্রায় 8 থেকে 10টার মতো। তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এতে লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এগুলোকে হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু ভেজে নিলেই ভালো হয়। এগুলোকে মেখে নেওয়ার পরে এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণের নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে নারকেলটা এভাবেই কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি এখান থেকে নারকেলের দুধ বের করে নিব। এটা কিছুই করতে হবে না, জাস্ট নারকেলের যে ছোকাগুলো আছে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে নিকড়ে চেপে নারকেলের দুধটা যে পানিটা বের হবে সেটাকেই কিন্তু মূলত নারকেলের দুধ বলে। তো ওইটাকে আমি এক সাইডে রেখে দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো এই যে আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কিছুই না, জাস্ট একটু এপুট এপুট একটু হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই অল্প আঁচেই রান্না হয়ে যায়। তো তারপরে এখানে আমি ওই তেলে আরেকটু সামান্য তেল দিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, এলাচ আর অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি না, আমি মিডিয়াম সাইজের 3টার মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। এই যে নাড়াচাড়া করে ভালোভাবে একটা ব্রাউন কালার যখন চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি একদম সামান্য পরিমাণের একটু পানি দিয়ে নিয়েছি। এই রান্নায় যত কম পরিমাণের পানি ব্যবহার করবেন ততই কিন্তু ভালো হয়। তারপরে পানিটা দেওয়ার পরে এখানে আমি অল্প একটু পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে 1/3 কাপের মতো আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই বাদাম বাটাটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু রান্নার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়, এত বেশি মজা হয় বাদাম বাটাটা দেওয়ার কারণে। তারপরে এই তো আমি হালকা করে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে দেখলাম না কালারটা খুব বেশি ভালো আসছে না। প্রথমে ভেবেছিলাম এখানে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, কিন্তু পরে হালকা একটু কালারের জন্য আমি এখানে অল্প পরিমাণের গুঁড়ামরিচও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এখানে কাঁচামরিচ ব্যবহার করলেই বেশি ভালো হয়। আসলে চিংড়ি মাছের মালাইকারিটা একটা ঝাল মিষ্টি জাতীয় আর কি খাবার। তো সেই কারণে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখলেই সবচেয়ে বেশি ভালো হয়। খুব বেশি ঝাল হয়ে গেলে কিন্তু এটা বেশি একটা ভালো হয় না। এই যে দেখুন আমার যখন তেলটা একটু উপরে এসে যাবে ঠিক সেই সময় কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে পানি দেওয়ার পরও চিংড়ি মাছ দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে চিংড়ি মাছটা দিলেই বেশি ভালো হয়, মশলাটা একদম গায়ে গায়ে লেগে যায়। তো তারপরে একটু কষানোর পরে আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিব। ব্যাস, আর তেমন কোনো কাজই নেই। এবার শুধু নারকেলের দুধটা যখন একদম ঘন হয়ে আসবে, ঝোলটা যখন গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে নামানোর আগে হালকা একটু টাচ আপ করে নিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে চিনি দিলে ঝাল আর মিষ্টির যে ব্যালেন্সটা এটা খুবই সুন্দর হয়। আর ভাই বিশ্বাস করুন এই চিংড়ি মাছের মালাইকারিটা সেই দিন অসম্ভব মজা হয়েছিল। আপনারা দেখে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে আমি ভয়েস দিতে গিয়ে আমার এখনও জিভে পানি এসে যাচ্ছে। আমার ইচ্ছে করছে আমি আবারও খাই। যাদের বাসায় চিংড়ি মাছ আছে এবং নারকেল কোরানো আছে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ ভুনার চাইতেও এই চিংড়ি মাছের মালাইকারিটা অনেক বেশি মজা হয়। আমার বাসায় যখনই চিংড়ি মাছ আসে তখনই কিন্তু আমি মালাইকারিটা একবার হলেও করি, আমাদের ঘরের সবার এত বেশি পছন্দ। তো আপনাদেরকে কিন্তু আজকে আমি একদম সহজ ওয়েতে একদম ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে হয়। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।